হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওটা মূলত বাংলাদেশের যারা অডিয়েন্স রয়েছে এবং মূলত যারা সাকিবিয়ান্স রয়েছে তাদের জন্য প্রপারলি এই ভিডিওটা। এবং কোথাও গিয়ে এই ভিডিওটা দেখে তারা প্রচণ্ড পরিমাণে প্রাউড ফিল করবে এবং পুরো ব্যাপারটা নিয়েই কথা বলবো। এটা আই থিঙ্ক আমি বাদে এক্সক্লুসিভ ভিডিও মূলত সাকিব খানকে নিয়ে শারদ মিউজিক ভেঞ্চার্স এবং আরও অনেক চ্যানেল দেয়, কিন্তু এটা পুরোপুরি আমার দেওয়া এক্সক্লুসিভ আপডেট। তার কারণ ঘটনাটা ঘটেছেই তো আমাদের এখানে, তো যে কারণে আমার আগে এখন পর্যন্ত এই ভিডিওটা কেউ করতে পারবে না। তো যে কারণে এটা পুরোপুরি সাকিব খানদের কাছে একটা এক্সক্লুসিভ ভিডিও আমার তরফ থেকে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন, আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো সাকিব খানের আমরা যদি দেখি, বিভিন্ন সময় আমরা নানা ভিডিওতে আলোচনা করেছি যে ইন্ডিয়াতে সাকিব খানের কিন্তু বক্স অফিসের যে ফিগারটা কখনোই খুব একটা ভালো নয়। একমাত্র প্রথম যে সিনেমাটা রিলিজ করেছিল শিকারি বলে মূলত, সেই সিনেমাটা একটা ভালো বিজনেস কিন্তু করেছিল সেই সময় দাঁড়িয়ে। তারপর যে সময় সাকিব খানের সিনেমা আমাদের ইন্ডিয়াতে রিলিজ হওয়া শুরু হলো, সেই সময় মূলত কমার্শিয়াল মার্কেটটাই অনেকটা ভেঙে গেছিলো। সেইভাবে কমার্শিয়াল সিনেমা কারোরই যে বিরাট বিজনেস করছিল তা নয়। এবং কমার্শিয়াল মার্কেটটা এখন আমাদের কিরম অবস্থায় আছে আমরা দেখতে পাচ্ছি, মাঝে মধ্যে একটা খাদান চেঙ্গিজ এলে মারাত্মক বিজনেস করছে, এছাড়া কিন্তু কারোর সিনেমাই সেইভাবে চলছে না। কিন্তু এই রিসেন্ট টাইমে এই প্রথমবারের জন্য সাকিব খানের সিনেমার কিন্তু একটা ভালো রকম দাপট পুরো ওয়েস্ট বেঙ্গলে বলবো না, অন্তপক্ষে আমাদের, আমি যদি কথা বলি আমাদের আন্দোলের কথা বলি, সেখানে কিন্তু রীতিমতো দেখা যাচ্ছে। আন্দোলের ওয়েলিংটন হল, সেটা নিয়ে তুমি কথা বলেও যে তোমরা চেনো এখন গেছো সবাই, দেবদা আমাদের এখানে হল ভিজিট করেছিল খাদানের জন্য। তো রিসেন্ট টাইমে দরদ বলে যে সিনেমাটা, সেটা কিন্তু ইন্ডিয়াতেও রিলিজ করেছে, খুবই লিমিটেড কিছু জায়গাতে রিলিজ করেছে। তো আগে সাকিব খানের সিনেমা বেসিক্যালি তুফান এসেও বা আরও যে সিনেমাগুলো এসেছিলো প্রিয়তমা, সেগুলো এসে যে রেসপন্স দেখিয়েছিল তার থেকে কিন্তু আস্তে আস্তে সাকিব খানের রেসপন্স অনেক ভালো হচ্ছে। এবং এই যে কথাটা, দুই বাংলাতে সাকিব খানের যে জায়গাটা, আমাদের এখানেও কিন্তু আস্তে আস্তে ভালো রকম একটা হাইপ সাকিব খানকে নিয়ে ক্রিয়েট হচ্ছে। তার অন্যতম বড় রিজন হচ্ছে তুফান। তুফান আমাদের হলে খুব একটা ভালো না চললেও তুফান যেহেতু হইচইতে এসছে, ওটিটিতে প্রচুর লোকে দেখেছে, সাকিব খানের কিন্তু অভিনয় সত্তার প্রতি লোকের একটা বিশ্বাস চলে এসছে, যেহেতু তারা দেখেছে। এবং তারপর দরদের ট্রেলার তো আমাদের এখানে অনেকেই দেখেছে, তারা চমকে গেছে সাকিব খানের এত ভালো পারফরমেন্স দেখে। তো সেক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু সাকিব খানের অভিনয়ের প্রতি একটা গ্রহণযোগ্যতা কিন্তু আমাদের এখানে তৈরি হচ্ছে, আস্তে আস্তে এখানে অডিয়েন্স বাড়ছে। তুফান কোথাও গিয়ে একটা শুরুয়াত ছিল, ওটিটির দৌলতে সাকিব খানের একটা ভালো রকম অডিয়েন্স আমাদের এখানে তৈরি হচ্ছে, যার প্রভাব কিন্তু এখন দেখা যাচ্ছে দরদের ক্ষেত্রেও। এই কথাটা আমি কেন বলছি, আমাদের এখানে মোটামুটি এই সপ্তাহের আগের সপ্তাহে দরদ হচ্ছে রিলিজ করে, এমনটা রিসেন্ট টাইমে খুব কম দেখা গেছে। সাকিব খানের সিনেমার রেসপন্স ভালো আসার কারণে সেই হলে দ্বিতীয় সপ্তাহেও সাকিব খানের সিনেমা রেখে দেওয়া হচ্ছে, তাও একটা নয়, আরও দুটো শো বাড়িয়ে দিয়ে। এমনটা কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না। তো দরদের ক্ষেত্রে কিন্তু সেই ঘটনা এত বছরে আমার ইউটিউব কেরিয়ারে কিন্তু প্রথমবারের জন্য কিন্তু এই কথাটা দেখা গেছে। আমি অবাক হয়ে যাই। আমাদের এখানে আন্দুল থেকে অনেকটা দূরে আমি একটা জায়গাতে গেছিলাম, মূলত জায়গাটার নাম হচ্ছে মূলত অঙ্কুরহাটি বলে একটা জায়গা রয়েছে, আর আন্দুলের তারা চেনে। তো সেই অঙ্কুরহাটি চেকপোস্টে কিন্তু একটা বড় করে দরদের হিউজ বড় একটা পোস্টার লাগানো হয়েছে, ভালো রকমভাবে সেই পোস্টারটাকে সাজিয়ে গুছিয়ে তারা দিয়েছে, সেটা তো একটা গেলই। প্লাস আমাদের এখানে যে হল, সেখানে অলরেডি খাদানের পোস্টার, তার পাশে কিন্তু দরদের পোস্টার রীতিমতো মালা এবং সাজিয়ে কিন্তু রাখা হয়েছে। এবং হল মালিকের কাছে যেটুকু আমি খবর নিয়ে জানতে পারলাম, সেখানে কিন্তু রেসপন্স যথেষ্ট ভালো, যে কারণে মানে এই সিনেমাটাকে প্রথম সপ্তাহের পর দ্বিতীয় সপ্তাহে শো দেওয়া হয়েছে। প্রথম সপ্তাহে একটাই শো ছিল, দ্বিতীয় সপ্তাহে কিন্তু শো সংখ্যা বাড়ানো হয়েছে, 4টে এবং 7টা শো করে দেওয়া হয়েছে, যেটা যথেষ্ট একটা ভালো রেসপন্স সাকিব খানের সিনেমার জন্য। এবং আমি হল মালিকের সঙ্গে কথা বলে এটা জানতে পারি, বিকেলের দিকে শোয়ের কিন্তু রেসপন্স প্রত্যেক দিনই কিন্তু যথেষ্ট ভালো আসছে, অডিয়েন্স নিজের থেকে দেখতে আসছে। কারণ এখনও পর্যন্ত দরদ তো সেইভাবে কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইন্ডিয়াতে সেইভাবে অ্যাভেলেবেল নেই। তো যে কারণে, যেহেতু মোটামুটি সিঙ্গেল স্ক্রিন, এবং সাকিব খানের যে ধরনের সিনেমাগুলো বানায় মূলত সিঙ্গেল স্ক্রিনের জন্যই, তো সেক্ষেত্রে কিন্তু সাকিব খানের একটা নিজস্ব একটা অডিয়েন্স কিন্তু এখন তৈরি হয়েছে। এবং সেই অডিয়েন্স কিন্তু সিনেমা দেখছে বলেই শো ডিমান্ডে কিন্তু বাড়ানো হচ্ছে। আমি যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যদি কথা বলি, তো সেই ঘটনাই আমাদের এখানে ঘটেছে। এবং দেখে ভালো লাগলো, এখানে মূলত দেবজিতের সিনেমা এলে একমাত্র এই ঘটনা কিন্তু ঘটে। দেবজিতের সিনেমা এলে 10-12 সপ্তাহ চলে, কারণ আমাদের এখানে দেবজিতের সিনেমার অডিয়েন্স সব থেকে বেশি, মানে সিঙ্গেল স্ক্রিনের যদি কথা বলি। কিন্তু সাকিব খানের সিনেমায় রিসেন্ট কয়েক বছরই প্রথমবারের জন্য আমি দেখলাম যে এতটা ভালো রেসপন্স, হলে লোক আসছে, সিনেমা দেখছে, শো সংখ্যা বাড়ানো হচ্ছে, আর এক সপ্তাহ শো দেওয়া হচ্ছে, এমনটা কিন্তু রিসেন্ট টাইমে দেখা যায় না। তো আমার মনে হয় এটা সেই সময়, যে সময় কিন্তু সাকিব খানের সিনেমা দিনের দিনে ইন্ডিয়াতে রিলিজ দেওয়ার কিন্তু টাইম উঠে আসছে। দুই দেশের মধ্যে সম্পর্ক হয়তো খুব একটা ভালো না, কিন্তু বাঙালিয়ানা তো রয়েছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় সম্পর্ক ভালো করার দিন আসছে। আমাদের জিদ্দার সিনেমাও দুই বাংলা একই দিনে এলে কি বক্স অফিস আনবে আমরা জানি, তারভাবে সাকিব খানের সিনেমা যদি দুই বাংলাতে একই দিনে আনা হয়, আমার মতে এখানে কিন্তু এই যে পরে এসেও এত ভালো রেসপন্স আছে, কারণ দরদ কিন্তু অনেক জায়গাতে অ্যাভেলেবেল হয়ে গেছে, তারপর সব মানে বলতে পারে হাইপও কমে গেছে, তা সত্ত্বেও এত ভালো রেসপন্স আসছে। তো এখন যদি দিনের দিনে এই যে বরবাদ আসছে বা তাণ্ডব আসছে, এগুলো যদি দিনের দিনে রিলিজ করে, আগের মতো কিন্তু সেই চাহক তাহক বিজনেস কিন্তু হবে না, একটা বেটার বিজনেস কিন্তু আসবে।
তো এটা একটা ভালো দিক, আমার দেখে ভালো লাগলো। শাকিব খানের একটা হিউজ অডিয়েন্স ক্রিয়েট হচ্ছে ইন্ডিয়াতেও, এবং কোথাও গিয়ে ভালো লাগছে দেখে, এবং এটা হওয়া দরকার। কারণ বাদ বাকি টাইম দেবজিৎ বাদে অন্যান্য যে টাইমগুলো, সেই টাইমে যদি একটা করে শাকিব খানের সিনেমাও আসে, সেই সিঙ্গেল স্ক্রিনগুলো কিন্তু কোথাও গিয়ে বেশি যাবে। কারণ সিঙ্গেল স্ক্রিনে নর্মাল টাইমে যে এত তো আমাদের বাংলা সিনেমাও আসছে, বিশ্বাস করো, ডিসি বাদে, ড্রেস সার্কেল বাদে, এখানে কাপেলসরা ভিড় করে সিনেমা দেখার জন্য নয়, একমাত্র সেটার জন্য লোকে টিকিট কাটে। কিন্তু নিউট্রাল অডিয়েন্স টিকিট কাটে না। তো এই শাকিব খানের সিনেমা এলে দেবজিতের যে অভাবটা বাদ বাকি টাইমে থাকে, সেটা কিন্তু শাকিব খান পুষিয়ে দিতে পারে। এটা অন্তত পক্ষে এই ফিল্ডটা তো আসছে, কারণ অনেক দিন পরে প্রপারলি এটা বাংলা সিনেমা যেটা অলরেডি রিলিজ করে গেছে, হাইপ অলরেডি কমে গেছে, তাও শাকিব খানের সেটা রেসপন্স এত ভালো আসছে। যাই হোক, তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইক অন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।